আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। ডায়মন্ড হারবারের অগণিত প্রবীণদের কাছে সাক্ষাৎ মুক্তি সূর্য। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সেবার্থে তার অভিনব ও সুদূর প্রসারী চিন্তায় তাকে অনন্য করে তোলে। ডায়মন্ড হারবারের প্রবীণদের সম্মাননার স্বার্থে তিনি সূচনা করেন শ্রদ্ধার্ঘ্য। এই যুগান্তকারী প্রয়াস নিরন্তর এগিয়ে চলেছে 1 বছরেরও বেশি সময় ধরে। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনে নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে এই কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। ৭৬,১২০ জন প্রবীণ নাগরিক ১,০০০ টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন প্রতি মাসে। তাঁর এই পদক্ষেপে উপকৃত প্রবীণরা বাঁচছেন মাথা উঁচু করে। আমার বিশ্বাস, উন্নয়নে যখন আমরা ডায়মন্ড হারবারকে শীর্ষে নিয়ে যেতে পেরেছি, 1 নম্বর করেছি, মানুষের প্রতিদান দেওয়ার সময়ও, সমর্থনের সময়ও ডায়মন্ড হারবার ভারতবর্ষে 1 নম্বর থাকবে, বাংলায় নয়। শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছেন তিনি। উপকৃত প্রবীণরা 2 হাত ভরে আশীর্বাদ করছেন তাদের ঘরের ছেলে, প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।